2 বছর জায়েজ কে বললো? 2 বছর পর্যন্ত শিশুর ন্যায্য হক, এটা জরুরি। শিশুকে যদি না দেয় তো ভুল করবে। 2 বছর নাজায়েজের দলিল কোথায়? যারা নাজায়েজ বলছে ওদের কাছে দলিল চাইব। আসল হচ্ছে যে দুধ হালাল জিনিস, দুধ হচ্ছে হালাল জিনিস। আচ্ছা, যার দুধ সেই যদি খেয়ে নেয়, আপনাদের প্রশ্ন করছি, ওই মহিলা যদি নিজের দুধটা একটু চিপে খেয়ে নাই তো ফতোয়া কি হবে? হারাম খেলো? সুদ খাওয়ার মতো, ঘুষ খাওয়ার মতো, না কুকুর খাওয়ার মতো, বিড়াল খাওয়ার মতো হারাম খেলো, সারা মদের মতো হারাম খেলো, না বিড়ি খাওয়ার মতো হারাম খেলো? বলেন, হয় হালাল বলেন না হারাম বলেন। হারাম বললে দলিল চাইবো। হ্যাঁ, তো ওর জন্য যদি নিজের দুধ নিজে খেয়ে না, যদি কখনো খেয়ে নাই তো জায়েজ যদি হয়, আসল হচ্ছে হালাল। মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে হালাল যতক্ষণ হারামের দলিল না আছে, এটা কায়দা মনে রাখেন, উসুলে ফিকহের কায়দা। মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে দুনিয়ার সবকিছু হালাল যতক্ষণ প্রমাণ না করতে পারবেন হারাম। আর এবাদতের ক্ষেত্রে তৌকিফ, আসল হচ্ছে যে এবাদত করাই যাবে না যতক্ষণ নবী থেকে প্রমাণ না করতে পারবেন যে এবাদত এরকম নবী করেছেন। এবাদত আর মামলাতে এই পার্থক্য। এই জন্য যেই পশু পাখিগুলি হারাম বলা হয়েছে, নবী শুধু বলেছেন যে এইরকম যদি হয়, হ্যাঁ হিংস্র পশু হয়, তাহলে এইগুলি হারাম, বাকি সব হালাল, বাকি সব হালাল করেছেন। হ্যাঁ, হুয়া তহুরু মা হুয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পাক আর ওখানকার মৃত হালাল, হালাল বলেছেন। তার আসল হচ্ছে মামলাতে মাকুলাত মাশরুবাত আসল হচ্ছে হালাল যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করতে পারবে হারাম। মাদক দ্রব্য বা যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলি খাবায়েসে ফেলে তখন সেগুলিকে হারাম করতে হবে, না হলে হারাম করার কোনো উপায় আপনার কাছে। যতক্ষণ আপনি খাবায়েসের মধ্যে না ফেলতে পারছেন ততক্ষণ হারাম না। দুধটা কি নোংরা খাবায়েস? তাতে স্বাস্থ্যের ক্ষতি হবে দুধটা খেয়ে নিলে। ওই মহিলা নিজের যদি দুধ খেয়ে নেয় তো, অথবা আর কারোর ক্ষতি হবে, অথবা আর কিছু হবে যেটাতে ক্ষতি আছে, দিনের ক্ষতি হবে, প্রমাণ করতে হবে। তাহলে বোঝা গেল মুআমালাতে আসল হচ্ছে হালাল। সুতরাং 2 বছরের পরে বাচ্চা যদি দুধ খায় তো জায়েজ রয়েছে। হ্যাঁ, যতদিন খাওয়াইতে পারে, কোনো বাধা নিষেধ নেই। আমার কাছে এমন কোন দলিল জানা নেই বাধা নিষেধের। যে বলবে তাকে বলবেন যে কতদিন পর স্টপ করবে। স্বামীর বসে ডাক্তার যদি বলে তো ঠিক আছে, শরীয়তে নেই, কোরআন হাদিসে নেই। ডাক্তার যদি বলে যে স্বামীর মুখে গেলে বাচ্চা মারা যায়, ডাক্তার বলবে না, এরকম ডাক্তারই নেই, মেডিকেল সায়েন্স। প্রশ্ন ছিল যে 2 বছর দুধ যে বাচ্চাদের খাওয়ার কথা রয়েছে কোরআনে কারিমে, সেটা হচ্ছে ন্যায্য অধিকার, এতে কম করতে পারবেন না। স্বামী স্ত্রীতে যদি তালাক হয়ে যায়, ঝগড়া বাঁধে, স্বামী বলছে আমার ছেলে আমি কেড়ে নিয়ে যাবো, খেতে দেবো না, অথচ বাচ্চা এখন 1 বছরের, তাহলে এইখানে মায়ের অধিকার রয়েছে বাচ্চা তার কাছ থেকে কেড়ে নেওয়ার। গায়ের জোরে কাটতে না পারে, সরকারের জোরে কাটবে, ক্ষমতার জোরে কাটবে, বোঝা গেছে, আইনের জোরে কাটবে। আচ্ছা, মহিলা যদি বলে যে তুমি আমাকে তালাক দেওয়া, তোমার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো না, যাও যাও, তোমার 1 বছর 6 মাসের বাচ্চা তুমি নিয়ে যাও, অথবা প্রেম করে পালাচ্ছে, অনেক মহিলা এরকম পালাচ্ছে, 1 বছর 6 মাসের বাচ্চা ছেড়ে দিল একবার টান। তো এরকম যদি হয়, বলছে না 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 ওই সব বাচ্চা দুধ খাওয়াইতে পারবো না, তোর বাপকে খাওয়াইতে হবে। দেশি ভাষায় কথা বলে একটু, মাঝে মাঝে আব্দুর রাসূল সাহেব দেশি ভাষায় কথা বললো, আমাদের আঞ্চলিক ভাষায় দুধ খাওয়াইতে হবে, দুধ খাওয়াইতে হবে, মোট কথা। জি, এগুলো হচ্ছে যখন খুসুমাত, যখন বিবাদ দেখা দিবে, তখন বিবাদের নিষ্পত্তির জন্য 2 বছর বাধ্য করা যাবে। 2 বছর স্বামীকে বাধ্য করা যাবে তুই বাচ্চা দিয়ে যা, 2 বছর মহিলাকে বাধ্য করা যাবে তুই দুধ খাওয়া, বোঝা গেছে। 2 বছর আর বাধ্য করতে হবে, 2 বছর পরে কাউকে বাধ্য করতে হবে। Is breastfeeding a child after 2 years is allowed? 2 বছর পরে বাচ্চাকে কি আর দুধ খাওয়ানো জায়েজ আছে? মেজরিটি ইমামের মতে জায়েজ নাই, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ম্যাক্সিমাম 2.5 বছর পর্যন্ত অ্যালাউ করেছেন, তবে 2 বছরের ভিতরে শেষ করে দেওয়াটাই উত্তম ফতোয়া। সাদাকার গুরুত্ব খুব বেশি। যখনই কোনো পাপ করে ফেলবেন তখনই আপনি একটা সিয়াম পালন করুন অথবা কিছু সাদাকা করুন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। যেমন আপনি আপনার স্ত্রীর একটা অঙ্গকে, সূরা মুজাদালা 3 এবং 4 নম্বর আয়াত খুলে দেখুন, অঙ্গকে বলেছেন যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো। নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না, এটা বড় ধরনের পাপ একটা বলে ফেলেছেন আপনি। স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই আপনাকে 2টা কাজ করতে হবে। ফাতাহারুর রাকাবা, আপনাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে। যদি না পারেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন,
ওই ব্যক্তি মাপ পাওয়ার জন্য একটানা 2 মাস সিয়াম পালন করবে, একদিনও বাদ দেওয়া যাবে না। এটাও যদি না পারে ফামাল্লাম ইয়াস্তাতি, যদি না পারে ইতআমু সিত্তিনা মিসকিনান, তাহলে 60 জন মিসকিনকে খেতে দিবে। আমি দেখলাম এটা বড় পাপ করে ফেলেছি, এই পাপ থেকে মুক্তির পথ আল্লাহ 2টা বর্তিয়ে দিয়েছেন। 1 নম্বর সাদাকা করা, অর্থাৎ বুঝলেন তো সাদাকা করা মানে কি? গোলাম আজাদ করা, না হলে 60 জন মিসকিনকে খেতে দেওয়া। মাঝখানে বলা হয়েছে প্রথমে গোলাম আজাদ করা খুব কঠিন ছিল আগে। 2 নম্বর একটানা সিয়াম পালন করতে হবে 60 দিন। তাহলে বুঝে যাচ্ছে পাপ মোচনের মাধ্যম কি? সিয়াম এবং সাদাকা। স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কি? জি হ্যাঁ, পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা তো বলা হয়ে গেল। আল্লাহ কি নিরাকার? নিরাকার একটা জিনিস পৃথিবীতে আছে, তার নাম হলো ঘোড়ার ডিম। কি ভাই, এটা একটা 1 নম্বর প্রশ্ন হলো নাকি? হ্যাঁ, কি প্রশ্ন এটা? স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম? যদি অনিচ্ছাকৃত দুধ মুখে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে? এটা যদিও একটা বেমানান প্রশ্ন মনে হয়, কিন্তু আসলে এটা জানা উচিত। স্বামী স্ত্রী বিনোদনের জন্য কোনো বাধা নিষেধ নাই, শুধু একটি বাধা, সেটা হলো কি ওই গুহ্যদ্বার ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া যত রকমের ব্যবহার আছে, স্ত্রীকে যত রকমের ব্যবহারের প্রক্রিয়া থাকতে পারে, হ্যাঁ, আবিষ্কার গবেষণা করুক, কোনো অসুবিধা নেই। স্ত্রীর স্তন চোষা এবং তাতে যদি দুধও চলে আসে, কোনো অসুবিধা নাই। তবে এই ফতোয়ার অর্থ এটা নয় যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ। এটা হলো বেমানান একটা কথা। বিনোদন করতে যে যদি দুধ চলে আসে 2-1 ফোঁটা, এটাতে কোনো অসুবিধা নেই। এটা যদি পেটেও চলে যায়, খেয়েও ফেলে, কোনো অসুবিধা নেই। এটা হলো বিনোদনের অবস্থায়। হ্যাঁ, কিন্তু কেউ যদি নেশায় পড়ে দুধ খায়, এটা হারাম, কারণ এটা হলো সন্তানের হক। দয়া করে বলবেন, স্বামী তার স্ত্রীর স্তনের দুধ পান করতে পারবে কি না, এই কথা জিজ্ঞাসা করার আপনার কি প্রয়োজন? স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রী হারাম হবে না, এতে বিবাহের কোনো সম্পর্কের ক্ষতি হয় না। স্ত্রীর দুধ পান করবে কেন? এটা বাচ্চার আহার, এটা তার বোকামি। তা করবে কেন? এরকম বোকামি কাজ করতে যাবে কেন? এই প্রশ্ন সুন্দর নয়। তার নিজের গতিতে চলবে। একটা লোক আমাকে বলছে রাজশাহী বাগমারাতে যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ করেছে, কচ্ছপ জায়েজ করেছে। আজকে না হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ করেছেন, আজকে শুকুরের গোস্ত, সোরের গোস্ত জায়েজ করে যান। খুব রাগ করে বলছে, আঙ্গুলটা করে এখানে নিয়ে চলেছে, কখন যে আঙ্গুল ঢুকে দেয় চোখে। তা আমি বললাম, জি, স্ত্রীর দুধ খেতে তো আমরা জায়েজ বলিনি। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা মহিলার দুধ তার স্বামী খেত, কোন মহিলা বলেছিল যে তোমার বিবাহ বাতিল হয়ে গেছে, তখন ওই মহিলা সংসার ত্যাগ করে আর এক জায়গাতে বিবাহ বসেছে। আর এক জায়গাতে কিছুদিন থাকলে ওই স্বামী মারা যায়। এখন মহিলা আমাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই ঘটনা এই, আমার স্বামী আমার দুধ খেত, আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম, ঘটনা এই। মহিলা বলল তোমাদের বিবাহ বাতিল হয়ে গেছে। তখন আমি অন্য জায়গাতে বিবাহ বসলাম, অন্য জায়গাতে আমার সংসার হলো, আমার স্বামী মারা গেল, আমার স্বামী পূর্বেরটা এখনো আছে, আমি কি করব? তখন আমরা বললাম, তোমার স্বামী আগেরটা বাতিল হয়নি গো, তোমার পরের বিবাহটাই বাতিল, পরেরটা জেনা হয়েছে। স্ত্রীর দুধ খাবে কেন? এটা খাওয়া ঠিক নয়। এটা ছেলের খাদ্যও খাবে কেন?
খেয়েই যদি নিয়ে থাকে তাহলে বিবাহ বাতিল হয়নি, মেয়ে ভুল বলেছে, এই হলো ফতোয়া। তো আমরা কখন বললাম যে তোমরা সব স্ত্রীর দুধ খাও? এ কথা আমরা কখন বললাম? অযথা একটা আমাদের উপরে অপবাদ লাগাচ্ছে। और बच्चों के लिए भी दोनों क्या करें। किसी ने एक सवाल किया, आपने कहा कि शर्मगाह को के अलावा हर पार्ट को छू और शर्मगाह के अलावा हर पार्ट को छू और चूम सकते हैं, ठीक है। मैंने ये नहीं कहा, देखिए मैंने कहा कि हर हिस्से को इंसान शर्मगाह छोड़कर चूम सकता है। छूने का मामला और देखने का मामला तो सारे जिस्म को है, ठीक। तो उन्होंने कहा अलावा पार्ट के छूना और चूमना, तो सिर्फ चूमने में ममानियत है, ठीक। बाकी देखने में और छूने में तो किसी पार्ट को ममानियत नहीं है। तो वो छूना बहरहाल छोड़ दीजिए, चूम सकते हैं। तो अगर दूध मुंह में आ जाए तो इसका क्या मामला है? तो मैं समझता हूँ ये एक सवाल उनका है, वो शादीशुदा मर्द है और बीवी जो है बच्चे को दूध पिलाती हुई या उसको दूध आ गया औलाद की वजूद में आने से या औलाद की पैदाइश के बाद, इस मामले में क्या करें? तो दो वजाहतें कर देता हूँ एक साथ, इसमें सवाल चूँकि आ चुका है। पहली चीज़ ये, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मैं ये चाहता था कि अपनी उम्मत को रोक दूँ कि जब बच्चा दूध पीता है तो उस हालत में अपनी बीवी से हम बिस्तरी करें। उसका माना हरगिज़ ये नहीं है कि जब बच्चा दूध पीता मतलब एग्जैक्टली माँ जब दूध पिला रही जब हम बिस्तरी नहीं करें। इसका माना ये 2 years ऑफ ड्यूरेशन पैदाइश के बाद जो होता है, मेरा दिल चाहता था कि रोक दूँ, लेकिन फिर मैंने देखा फारस के लोग और रूमी लोग औरतें अपने बच्चों को दूध पिलाती हैं और उनके शौहर उनके साथ रहते भी हैं और उनको उससे कोई फिज़िकल नुकसान नहीं होता, तो मैं इसलिए तुम लोगों को इजाज़त देता हूँ। तो इससे पता चला कि जब रज़ाअत चालू हो मतलब 2 साल का वो पीरियड, एग्जैक्टली लोग सवाल करते क्या बच्चा दूध पी रहा और इंसान हम बिस्तरी करे? तो मैं कहता हूँ तुम पागल तो नहीं हो? बच्चा दूध पी रहा है, उसको माँ दूध पिलाई या तुम्हारे साथ वो काम करे? मतलब लॉजिकली मतलब कैसा हो सकता है? ये कोई मैकेनिकल तो नहीं ना, आपकी भी इधर खाना भी पका रही, बच्चा दूध भी पी रहा और आप बाकी काम भी करें? हाँ, मतलब मुझे समझ में नहीं आता है। इंसान जब अपनी बीवी के साथ सबसे सुकून में होगा तभी काम करेगा। तो वो जो हदीस में अल्फाज है एग्जैक्टली पिलाने का नहीं, एग्जैक्टली माना है इन ड्यूरेशन ऑफ 2 years, वो 2 साल जो रज़ात की मुद्दत है, तब इंसान चाहे तो अपनी बीवी से हम बिस्तरी कर सकता है। अब लेकिन उस दौरान हम बिस्तरी करें तो भाई का सवाल था, और इंसान छू सकता है, चूम सकता है। तो अगर अपने बीवी से जो है वो हम बिस्तरी का इरादा रखे या छुए और चूमे और बीवी जो है दूध पिलाती हो बच्चे को या हामिला हो तब भी दूध आ सकता है उसको, तो इस मामले में फिर क्या? तो याद रखिए इस मामले में आपको एहतियात करना पड़ेगा, चूँकि आदमी के लिए, मर्द के लिए औरत का दूध पीना शरीयतन हराम है। याद रखिए, मर्द के लिए अपने बीवी का दूध पीना शरीयतन हराम है। क्या वो उसकी माँ बन जाती? नहीं, इसलिए कि रज़ात के लिए 2 साल की उम्र लगती है। 2 साल के बाद दूध पीने से रज़ात कायम नहीं होती है, लेकिन ये सख्त गुनाह है। वल्लाहु आलम इसकी क्या साइंटिफिक जिसको हम कहेंगे लॉसेस हो सकते हैं हम नहीं जानते, लेकिन शरीयत ने कहा ना, तो मैं समझता हूँ बस मान लीजिए, नुकसान हो या ना हो वो एक अलग बात है। हम शरीयत को अकल के पैमाने पर नाप कर अमल नहीं करते, हम रसूल की ज़बानी निकल चुका, बस उस बात को समझ में आए या ना आए हम अमल कर गुजरते हैं। तो बहरहाल एहतियात करें और इसके लॉसेस हो सकते हैं। तो लिहाजा जब आप ऐसी हालत में बीवी से हम बिस्तरी करें, और छूने और चुमने की मैंने बात की, तो लिहाजा फिर वहाँ अगर छुए और चुमे तो फिर आप इस मामले में एहतियात करेंगे कि दूध हलक के अंदर ना जाए, हलक के अंदर ना जाए, ठीक। किसी ने एक सवाल किया, थोड़ा इजाफा है उस सवाल में, क्या औरत की छाती चूमना मर्द के लिए जायज़ है? अगर दूध मुंह में चला जाए तो क्या उनका रिश्ता हराम हो जाता है? तो मैंने इसकी वजाहत कर दी, उसका रिश्ता हराम नहीं होगा, लेकिन उसने एक बहुत संगीन जुर्म किया। ये गलतफहमी भी बहरहाल रह गई थी कि लोग समझते अगर किसी ने गलती से बीवी का दूध पी लिया तो उस पर बीवी हराम हो गई। हराम नहीं होती, याद रखिए, लेकिन एक संगीन जुर्म है, एक संगीन गुनाह है जो उससे हुआ, लेकिन उस पर बीवी हराम नहीं होंगी, याद रखिए।